কর্দক্ষিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আমার শৈশবের পাঠশালা। এটা চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার অন্তর্গত সদাহা ইউনিয়নের কর্দক্ষিয়া গ্রামে অবস্থিত। আমার পূর্বপুরুষেরা এই বিদ্যালয়টি স্থাপন করেছিল, পরে অবশ্য সরকারিকরণ করা হয়। আমার বিদ্যালয়ের হাতেখড়ি এই বিদ্যালয়ে শৈশবের পাঠশালা আমার। এখানে কত স্মৃতি জড়িয়ে আছে, আমার শৈশবের স্মৃতি। অথচ যেই ভবনটিতে আমরা পড়েছিলাম সেটা অবশ্য এখন নেই, ভবনটি ভেঙে ফেলা হয়েছে। এখানে সম্পূর্ণ এখন ঘাস, যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন ওখানেই আমাদের পুরনো ভবনটি ছিল। এখন এল সাইজের দুটো ভবন নির্মিত হয়েছে, একটা হচ্ছে উত্তর এবং দক্ষিণ দিকে, আরেকটা হচ্ছে পূর্ব এবং পশ্চিম দিকে। উত্তর এবং দক্ষিণ দিকের ভবনটি হচ্ছে একতলা বিশিষ্ট এবং পূর্ব ও পশ্চিম দিকের ভবনটি হচ্ছে দ্বিতলা। পূর্ব এবং পশ্চিম দিকের ভবনটিতেই বিদ্যালয়ের অফিসের কার্যক্রম পরিচালিত হয়, প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হয়। সর্বপূর্বে আছে ওয়াশরুম, লেডিস এবং জেন্টস, টিচার এবং শিক্ষার্থীদের জন্য, শিক্ষক এবং শিক্ষার্থীদের জন্য। যেদিন গেছে সেদিন কি আর ফিরে পাওয়া যায়? নিশ্চয় যায় না। শুধু স্মৃতি রোমন্থন করতে দীর্ঘ 4 যুগ পরে আমার পুরনো বিদ্যালয়ের আঙ্গিনায় আসা। প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা দেখতে পাচ্ছেন, আমি স্মৃতি রোমন্থন করে যাচ্ছি। আমি মরে গেলে হয়তো স্মৃতিগুলোই আপনাদের হৃদয়ে স্থান করে নেবে। আপনারা দোয়া করবেন। আমাদের বিদ্যালয়ের অনেক শিক্ষার্থী দেশে বিদেশে সুনাম অর্জন করেছে, বড় বড় দায়িত্বশীল কর্মকাণ্ডে তারা আছেন। আমাদের শিক্ষকেরা ছিলেন খুবই অমায়িক। সবাই এখন মরহুম, আল্লাহর জিম্মায় চলে গিয়েছেন। আমাদের প্রধান শিক্ষক ছিলেন বাঁশখালীর মরহুম শামসুল হক সাহেব। তারপর আমার জ্যাঠা মৌলানা হাবিবুর রহমান চৌধুরী সাহেব, শ্রদ্ধাভাজন শিক্ষক আবুল ফয়েজ সাহেব, মৌলানা আবুল ফয়েজ সাহেব, মৌলানা আব্দুল কাহার সাহেব, সবাই এখন মরহুম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মুকাম দান করুক, আমিন। আমাদের গ্রামখানি ছবির মতন মাটির তলায় এর আছে ছড়ানো রতন। কবি জসিমউদ্দিনের কবিতাখানা মনে পড়ে যায়। যেদিকে তাকাতাম শুধু সবুজ শস্যক্ষেত্র, চতুর্দিকে শ্যামল প্রকৃতি। আমাদের ভবনটির পিছনে, মানে উত্তর পাশে ছিল পিছন আর কি, ওখানে ছিল আম গাছ, সুপারি গাছ, বিভিন্ন ফলজ গাছ। সামনে তেমন অবশ্য গাছপালা ছিল না, দু একটা নারকেল গাছ ছিল। তখন এইভাবে দেশটা তো আর ডেভেলপড হয়নি, উন্নয়ন হয়নি। পুরনো নিজেই ভাটা করে মোটামুটি ইট তৈরি করে কোনো রকমের স্থাপনা তৈরি করা হতো। তো আমরা পড়াকালীনও আমাদের মাঠের মধ্যে একটা ইটের ভাটার স্থাপনা ছিল, যা শুধু কিছু দিয়ে স্কুল স্থাপন করা হয়েছিল, আর ওই ইটগুলো দিয়ে আমাদের মসজিদ নির্মাণ করা হয়েছিল, যেগুলো আমরা পড়ার সময় স্কুলের মাঠখানে ছিল আর কি। তো
অনেক প্রাচীন স্মৃতি। স্কুলটি অবশ্য 1968 সালে নির্মিত হয়েছিল। মহান মুক্তিযুদ্ধের দেশমাতৃকার স্বাধীনতা অর্জনের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই স্কুলগুলোকে জাতীয়করণ করেন। সে থেকে স্কুলগুলো সরকারি হয়ে গিয়েছে। তার আগে আমাদের পূর্বপুরুষেরা স্বেচ্ছাসেবক হিসেবে শিক্ষকতা করতেন। তাদের অনেক কষ্টের বিনিময়ের ফসল আজকের এই খোর্দকেশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। যুগ যুগ ধরে রয়ে যাবে, আমরা শুধু চলে যাব, প্রতিষ্ঠানটি রয়ে যাবে। জীবনটাই এরকম, মর্ত্যভূমিতে প্রাণ নিয়ে এসেছি, প্রাণটা আবার চলে যাবে। সৎভাবে যেন বেঁচে থাকতে পারি। আমার শিক্ষকেরা, আমার ওস্তাদেরা, আমার মুরব্বীরা আমাদের সে শিক্ষাগুলো দিয়েছেন। বর্তমানে স্কুলটি কত নম্বর গ্রেডে আছে তা অবশ্য জানি না। আমাদের সময় তো ভালোই ছিল, এখন তো গ্রেডিং পদ্ধতি হয়েছে। আমাদের সময় ছিল প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী এবং স্টার মার্ক ও লেটার মার্ক। এখন তো গোল্ডেন প্লাস, এ প্লাস, এ মাইনাস, বি, সি, ডি গ্রেড গ্রেডিং পদ্ধতিতে হয়েছে। আমাদের সময়গুলো ছিল না। আমাদের সময় ছিল ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, স্টার মার্ক, লেটার মার্ক। ওখানে আলাদা মজা ছিল। এখন মজা আছে কিনা জানি না। আমাদের সময় কিন্তু পেপার পাবলিশড হতো। কে কে পাশ করেছে মাধ্যমিকে সবগুলো নাম্বারগুলো পেপারে উঠতো, কিন্তু এখন কিন্তু হচ্ছে না। যে বলছিলাম কি, যেদিন গেছে সেদিন কি এর ফিরে পাওয়া যায়। মনে মনে ভাবছিলাম সুকুমার রায়ের সে কবিতার চরণখানি, বিশ্ব আমার পাঠশালা, আমি সবার ছাত্র, নানাভাবে নানান জিনিস শিখছি দিবারাত্র। আর কোন কবি যেন লিখেছিলেন, সম্ভবত গোলাম মোস্তফাই হতে পারেন। উনি লিখেছিলেন কি, শিক্ষক মোরা শিক্ষক, মানুষের মোরা পরমাত্মীয়, ধরনীর মোরা দীক্ষক। ধরনী থেকে দীক্ষা নিয়ে আমরা যে শিক্ষা অর্জন করেছি তা যেন আমরা জীবনের সর্বস্তরে, প্রতিক্ষণে, প্রতি মুহূর্তে প্রয়োগ